হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? চলো আজকে একটি সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো, ছাদের উপর চলে আসলাম, এসে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিউ কিন্তু দারুণ ছিল। দেখো, আকাশটা পুরো নীল হয়ে আছে আর আমার তো ভীষণ ভালো লাগছে। তো প্রচণ্ড রোদও উঠে গেছে। তো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমাদের গাছের গোলাপ, দেখো কত সুন্দর, দেখো গোলাপটা। তো এটা 2 দিন হয়ে গেছে গোলাপটা, আমি তো পারি নাই। তো দেখো, তারপর কাগজি ফুল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কাগজি ফুল তো আমার ভীষণ ভালো লাগে, এইভাবে যে গাছে উঠে না লাল লাল, কি ভালো লাগে। তো দেখো, এটা হলো বেগুন গাছ, এখানে লাগানো হয়েছে। তো বেগুন গাছ, হ্যাঁ বেগুন গাছই হতে পারে, তো যদি ভুল বলে থাকে অবশ্যই বলে দিও। তো দেখো, আমি বিছানাটা সুন্দর করে টুক করে গুছিয়ে নিলাম। তো চলো আজকে ব্রেকফাস্টে কী ছিল দেখে নাও। এখানে আছে কিন্তু ডালিয়া, সবজি দিয়ে ডালিয়া। তো ওটাই খেয়ে নিলাম। তারপর দেখো, আর মানে যে ডিউটি সেটাই করছি, এই যে ঘরটার গুছানো। ভাই জানো তো স্কুলে যায় আর এগুলো সব ছিত্রে ছিত্রে চলে যায়। তো ওর বইটাও এরকম গুছিয়ে নিলাম সুন্দর করে। প্রত্যেক দিনের এই কাজটা আমার, যে বই গুছানো, ওর বই গুছানো, তারপর ঘরটা গুছানো। তো ঘরটা এরকম যদি ছিতরে থাকে না, একদম ভালো লাগে না। আমার তো একদম ভালো লাগে না, আমার একটু গুছানো টুছানো এগুলো করতে ভীষণ ভালো লাগে। আর ঘরটা একদম এলোমেলো থাকলে কি মানে জঘন্য লাগে, আমার সত্যি ভালো লাগে না। তো দেখো, এই দেখো সোফাটাও একটু গুছিয়ে নিলাম। এদিকে সকালে উঠে তো অনেক কাজ করে নিয়েছি, তারপর ঘরটাও গুছিয়ে নিলাম। এই দেখো, এখন শোকেজের উপরটাও একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো একদম এলোমেলো হয়ে আছে, এই জায়গাটা একটা, এই জায়গাতে একটা, এই জায়গাতে, এই যে দেখো কমলাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর এই দেখো চাদরটাও গুছিয়ে নিচ্ছি এইভাবে। তারপর চলো, এখন ঘরটার গুছানো কমপ্লিট। আর এখন আমি কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে দেব, পুরো ঘর ঝাড়ু দিয়ে দেব। তো দেখো, এই দিকটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর তো দেখতে থাকো ব্লগটা। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তো ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এদিকটা ঝাড়ু দিয়ে দিলাম, তারপর এই দিকটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। ক্যামেরাটা একবারে এই দিক থেকে এই দিকে নিচ্ছি আর ঝাড়ু দিচ্ছি। তো এখন চলো বারিন্দাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। বারিন্দাটা অনেক নোংরা হয়ে আছে আমার, জানো তো, নোংরা, তারপর এলোমেলো, আমার কিন্তু একদম ভালো লাগে না। এই দেখো কত জাবড়া বেরিয়েছে। আর এখন তো এই বালুর দিন, মানে শুধু বালু 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 করে। কী আর করবো, ধানের দিন তো, মানে আমাদের গ্রামে ধান টান ফালানো হয়। তো জানোই তো গ্রামে কী হয়, অনেক কিছুই, ধান টান, তারপর ক্ষেত টেত হয়। তো সেই জন্য দেখো ধান টান মানে উঠানে ফালানো হয়েছে, সেই জন্য এখানে বালু বালু করছে। আর এইদিকে দেখো ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর ভালো করে এই দেখো বারিন্দাটাও মুছে নিয়েছি। তো চলো, দুপুরে একটু চা না খেলে তো হয়ই না, চা খেয়ে নিলাম অল্প। তারপর দেখো এদিকে বৌদি বলল যে একটু ময়নাটাকে একটু রাখ তোর কাছে। বৌদি একটু গেছে কি কাজ করবে নাকি, তো আমাকে দিয়ে গেছে। দেখো ও কিন্তু কান্না করছে, মানে থাকতে চাইছে না, শুধু মামা মামা করছে। মানে বাচ্চাদেরা এরকম, শুধু মা ছাড়া কিছুই বুঝে না। তারপরও দেখো ওকে একটু মানে মানানোর চেষ্টা করছি। এই দেখো হাসছে এখন, অল্প হাসছে আবার কান্না করছে, মানে এই করে আর কি, কী আর করবে বলো, বাচ্চা মানুষ তো। তো এদিকে তো অনেক কাজ টাজ করলাম, তারপর ওকে একটু রাখলাম। তো চলো এখন একটু ঝাড় দেবো। এদিকে দেখো এখানেও কিন্তু অনেক জাবড়া হয়ে গেছে, এই উপরে থেকে পাতা টাতা পড়ে না অনেক জাবড়া হয়ে গেছে। তো এটাও একটু ঝাড়ু দিয়ে দিলাম এইভাবে। তো তোমরা অনেকেই ভাববে যে হ্যাঁ আমি এত কাজ কেন করি বা কেন করছি। চলো আজকে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি, যে দেখো সবাই মিলে কাজ মানে করলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমাদের তো যেহেতু গ্রামের বাড়ি না, অনেক কাজ, কিন্তু অনেক কাজ। তো আমি এই কাজ করি, তারপর সবাই অন্য কাজ করে। তো সেই দেখো স্নান টান করা হয়ে গেল, আর এখন আমি ঠাকুর দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর জয়েন্ট ফ্যামিলি মানে তো বুঝতে পারছো অনেকই কাজ, আর তারপর গ্রামে থাকি, গ্রামের তো অনেক কাজ থাকে। তো সেই জন্য একটু হেল্প করি সবাইকে, যে আমি এই কাজটা করে নিই, ও আর একটা কাজ করে না, মানে এরকম একটা ব্যাপার, সবাই মিলেমিশেই চলি। তো দেখো আজকে দুপুরের লাঞ্চে ছিল, এখানে আছে ওলকপি দিয়ে শাক,
তারপর আছে ডিম আমলেট করে তরকারি। আর এটা কিন্তু ওলকপি মানে একটা কি বলে ওটা, ওলকপি পেস্ট করে তারপর কিন্তু একটা শাক করা হয়েছে। তো চলো, তারপর গরম ভাত। তো চলো আজকের মতো টাটা বাই সবাইকে।